আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাদেরকে রজব মাসে আসরের পরে আল্লাহ পাক আমাদেরকে এই দিনই মজলিসে এসে বসার যে আল্লাহ তাআলা সুযোগ দিলেন, সেই জন্য বলি আলহামদুলিল্লাহ। আরেকবার শুকরিয়া আদায় করব এই জন্য রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখেছেন। এই সময় অনেকেই আছে মাঠে ঘাটে, কিন্তু তারা দিনের কাজে ব্যস্ত আছে। আল্লাহ পাক আমাদেরকে যে মসজিদে এসে বসার, কিছু কথা শোনার যে তৌফিক দান করলেন, সেই জন্য বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম সরকারি কায়নাত সৈয়দুল মুরসালিন খতামান নবিয়্যিন রাহমাতাল লিল আলামিন ওই নবীজির প্রতি সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে বললেন, কুল, হে হাবিব আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি কেউ আমি আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহ তাআলা নিজেই বললেন, তোমরা যদি কেউ আমি আল্লাহকে ভালোবাসতে চাও, তাহলে আল্লাহ তাআলা সুন্দরভাবে হাবিবকে বললেন, তবে ও হাবিব আপনি বলে দেন, তোমরা যদি কেউ আমার আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, তবে আমার রাসূলকে অনুসরণ করো। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহকে ভালোবাসতে হলে আপনাকে কেন আমরা অনুসরণ করব? আল্লাহ তাআলা বললেন, ও হাবিব, এর উত্তর আপনি দিবেন না, এর উত্তর আমি স্বয়ং আল্লাহ দেব। তারপরে আয়াতে আল্লাহ বললেন, ওয়ায়াগফিরু লাকুম যুনুবাকুম, তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। তাহলে আমরা এই আয়াত থেকে বুঝতে পারলাম, কেউ যদি আমার আল্লাহকে ভালোবাসতে চায়, তাহলে আমার রাসূলকে ভালোবাসতে হবে। আমার রাসূলকে ভালোবাসলে আমার আল্লাহ তাহলে আমাদেরকে ভালোবাসবেন। হে আল্লাহ, তাহলে আমরা বুঝতে পারলাম, আপনাকে ভালোবাসতে হলে আপনার রাসূলকে ভালোবাসতে হবে, তাহলে তোমাকে ভালোবাসা হবে। তারপরে আপনার হাবিবকে এবং আপনাকে ভালোবাসতে হলে আমাদের উপকার কি, আমাদের লাভ কি, তা আমরা জানতে চাই। তারপরে আয়াতে আল্লাহ তাআলা বললেন, ওয়াল্লাহু গফুরুর রহিম, আল্লাহ তাআলা অত্যন্ত ক্ষমাশীল এবং পরম করুণাময় রব্বুল আলামিন। আল্লাহ বললেন, তোমরা যদি আমাকে ভালোবাসতে চাও, তাহলে আমার রাসূলকে ভালোবাসো। আমার রাসূলকে ভালোবাসলে আমাকে ভালোবাসা হবে, আমি তোমাদেরকে ভালোবাসবো। তার সাথে সাথে কিছু বোনাস দিয়েছে, সেই বোনাসটা হলো আল্লাহ তাআলা বললেন, তোমাদের গুনাহগুলো আমি ক্ষমা করিয়া দেব। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহকে ভালোবাসতে হলে আগে রাসূলকে ভালোবাসতে হবে, আগে রাসূলকে অনুসরণ করতে হবে। যেমন আমরা বিল্ডিং দেখি, বিল্ডিংয়ে কিন্তু আমরা ডাইরেক্ট চড়তে পারি না, সিঁড়ি দিয়ে চড়তে হয়। সেই সিঁড়িটা হলো আমার রাসূল। আমার রাসূলকে যদি আমরা অনুসরণ করতে পারি, তাহলে আমরা আল্লাহকে ভালোবাসতে পারবো। তাহলে আমাদের রাসূলকে আগে অনুসরণ করতে হবে। আমরা যদি রাসূলকে অনুসরণ করি, তাহলে আল্লাহ আমাদেরকে ভালোবাসবেন, আমাদের গুনাহগুলো ক্ষমা করে দিবেন। তারপরে আর আয়াতে আল্লাহ তাআলা বললেন, কুল আতিউল্লাহ ওয়া রাসূল, কুল, এ হাবিব আপনি বলে দেন, আতিউল্লাহ ওয়া রাসূল, তোমরা আল্লাহ তার রাসূলের আনুগত্য করো। প্রথমের আয়াতে আমরা বললাম আল্লাহকে ভালোবাসতে হলে রাসূলকে অনুসরণ করতে হবে। তারপরের আয়াতে আল্লাহ বললেন, আল্লাহ তার রাসূলের আনুগত্য করো। অনুসরণ এক জিনিস, অনুকরণ এক জিনিস। আমরা অনুসরণও করব, অনুকরণও করব, তাহলে আমাদের জীবন সফল হবে। তারপরে আল্লাহ তাআলা বললেন, ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। তাহলে আল্লাহ তাআলা বললেন, কিন্তু যদি তারা মুখ ফিরিয়ে নেয়, আল্লাহ তাআলা বললেন আমার রাসূল এবং আমার অনুগত্য করো। যদি তারা মুখ ফিরে নেয়, আল্লাহ তাআলা বললেন ইউহিব্বুল কাফিরিন, আল্লাহ কাফেরদেরকে পছন্দ করেন না। আল্লাহকে অনুগত্য করতে হবে, রাসূলকে অনুসরণ করতে হবে। যদি আমরা আল্লাহরও অনুসরণ না করি, রাসূলেরও অনুসরণ না করি, আল্লাহ তাআলা বললেন আমি কাফেরদেরকে পছন্দ করি না। সেই জন্য আমাদেরকে রাসূলের অনুসরণ করতে হবে। রাসূলের অনুসরণ কি? নামাজ পড়া, তারপরে
রাসূলের যত সুন্নত আছে সুন্নত জ্ঞানে মেনে চলা। আর আল্লাহর অনুসরণ হলো আল্লাহর ফরজ যত কাম দিয়েছে, হুকুম দিয়েছে, আহকাম দিয়েছে, এগুলো আমরা মেনে চলবো। তাহলে আল্লাহ তার রাসূলের আনুগত্য করা আমাদের হয়ে যাবে। এই দুটি আয়াত থেকে আমরা জানতে পারলাম আল্লাহ তার রাসূলের যদি আমরা অনুসরণ করতে পারি তাহলে আমাদের গুনাহগুলো ক্ষমা করে দিবে, পরের এবং আগের গুনাহগুলো ক্ষমা করে দিবে। সেই জন্য আল্লাহ তাআলা আল্লাহর রাসূলের জন্য আমরা যেন আনুগত্য অনুসরণ করতে পারি, সেই জন্য আমরা বলি ইনশাআল্লাহ।